नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে? মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন থাকছে, তার সঙ্গে কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন তা নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে তা এক্স্যাক্ট আলোচনা করব। না নেগেটিভ না পজিটিভ, গ্রহের গোচর যেমন রয়েছে তার উপরই নির্ভর করবে রাশিফল। তো গ্রহের গোচর খুব ভালো রয়েছে, খুব পজিটিভ রয়েছে। আর যাদের জুন মাস খারাপ যাবে তারা অবশ্যই আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। যাদের জন্মকুণ্ডলীতে বৃহস্পতি, শনি এবং রাহু অশুভ অবস্থায় থাকবে তাদেরই কিন্তু রাশিফল কিছুটা কম মিলবে, তারাই কিন্তু শুভ ফল কম পাবেন। তো প্রথমে আসব জুন মাসে গ্রহের গোচর কেমন থাকছে, জুন মাসে গ্রহের ট্রানজিটটা কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে থাকছে। মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে থাকছে কেতু, নবমে শনি, দশমে রাহু, একাদশে মঙ্গল এবং দ্বাদশ স্থানে থাকছে চারটি গ্রহ রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র। 12ই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 14ই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তো প্রথমে আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন যাবে। মিথুন রাশির অধিপতি বুধ দ্বাদশভাবে অবস্থান করছে। দ্বাদশভাবে আছে রবি, বৃহস্পতি এবং শুক্র। 13ই জুন পর্যন্ত বুধ দ্বাদশভাবে থাকবে। তারপর 14ই জুন বুধ মিথুন রাশিতে অর্থাৎ নিজের ঘরেই প্রবেশ করবে। যে কোনো রাশিচক্রের ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব খুব খারাপ জায়গা। দ্বাদশ ভাব ব্যয়ের ঘর, দ্বাদশ ভাব শরীর স্বাস্থ্যের ঘর, শরীর খারাপের ঘর। সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে জুন মাসে আপনাদেরকে ধ্যান দিতে হবে। 14ই জুনের পর থেকে শরীর স্বাস্থ্য ভালো হবে। রাশির অধিপতি বুধ 14ই জুন রাশিতে প্রবেশ করে যাবে। 14ই জুনের আগে স্কিন রিলেটেড কোনো সমস্যা, দাঁতের সমস্যা, মাইগ্রেনের সমস্যা অথবা ভুল কোনো সিদ্ধান্ত, আর ভুল সিদ্ধান্তের কারণেই মানসিক অস্থিরতা, মনে অশান্তি এগুলি কিন্তু আসবে। আর বুধ যতদিন না নিজের রাশিতে প্রবেশ করছে ততদিন কিন্তু ইমিউনিটি সিস্টেমও একটু ডাউন থাকবে, একটু লো থাকবে ইমিউনিটি সিস্টেম। এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিদ্যাভাবটা কেমন থাকছে। যারা শিক্ষার্থী রয়েছে তারা কতটা বিদ্যায় সফলতা অর্জন করতে পারবেন এই জুন মাসে। পঞ্চমভাবে অবস্থান করছে কেতু, পঞ্চমপতি শুক্র, শুক্রের অবস্থান দ্বাদশভাবে রয়েছে। শুক্রের সাথে অবস্থান করছে রবি, বুধ এবং বৃহস্পতি। শুক্র নিজের ঘরে অবস্থান করবে 12ই জুন পর্যন্ত। 12ই জুনের পর শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে। দ্বাদশ ভাব বিদেশ যাত্রার ঘর, দ্বাদশ ভাব থেকে দেখা হয় দূর স্থান, পড়াশোনাতে নতুন কিছু ভাবনা আসতে পারে, স্ট্রিম চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দ মতো স্ট্রিম কিন্তু পেতে পারেন। পড়াশোনা বাড়ির বাইরে হওয়ার সুযোগ আসতে পারে, পড়াশোনার কারণে বিদেশ যাত্রা হতে পারে। পরীক্ষা যাদের রয়েছে তাদের পরীক্ষা কিন্তু দূর প্রান্তে পড়তে পারে। পরীক্ষার্থীরা ভালো করে পরীক্ষা দিতে পারবেন কারণ শুক্র নিজের ঘরেই রয়েছে। শুক্র পরবর্তীকালে মিত্রের ঘরে চলে আসবে। পড়াশোনাতেও কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করা যায় জুন মাসে। এরপর আসবো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য জুন মাসে কেমন থাকছে।
প্রেম ভালোবাসা জুন মাসে কিন্তু ভালোই হবে, তার কারণ 14ই জুনের পর বুধ এবং 12ই জুনের পর শুক্র রাশিতে চলে আসছে। জুন মাসে প্রেমের ক্ষেত্রেও খুব ভালো থাকছে। শুক্র প্রেমের কারক গ্রহ। মাঝে মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তবে বিশেষ চিন্তার কোনো কারণ নেই, প্রেম ভাগ্য ভালো রয়েছে। এরপর আসবো জুন মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিবাহ স্থানটা কেমন রয়েছে, দাম্পত্য জীবন কেমন কাটবে। সপ্তমপতি বৃহস্পতির দ্বাদশে অবস্থান করছে, শুক্রের ঘরে বৃহস্পতির অবস্থান রয়েছে। বৃহস্পতি যেহেতু শুক্রের ঘরে রয়েছে, বৃহস্পতি দেবগুরু, শুক্র দৈত্যগুরু, তাই কিছু তো সংঘাত একটু থাকবেই। গুরুর দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়ছে না। বিবাহিত জীবনে বিশেষভাবে আপনাদেরকে ধ্যান দিতে হবে। ছোট ছোট অশান্তি, কথা কাটাকাটি হতে পারে এবং আপনার পার্টনারের কিছু শারীরিক অসুস্থতা আসতে পারে। হেলথ রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। দ্বাদশভাবে সপ্তমপতির অবস্থান। দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয়স্থান, হসপিটালাইজড এবং শারীরিক অসুস্থতার ঘর। তাই বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা, একটু চিন্তার কারণ থেকেই যাচ্ছে। এরপর আসবো ভাগ্য ভাবটা কেমন থাকছে। জুন মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কতটা পাবেন। নবমপতি শনির অবস্থান নিজের ঘরেই রয়েছে। শনি কুম্ভ রাশিতেই অবস্থান করছে। শনি কিন্তু ত্রিকোণে আছে নিজের রাশিতে। ত্রিকোণে যদি কোনো গ্রহ থাকে, সেই গ্রহ কিন্তু 100% সম্পূর্ণ ভালো ফল দেবে। সুতরাং ভাগ্য কিন্তু আপনার সাথেই থাকছে, ভাগ্য আপনার সাথ দিতে চলেছে। যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। যদি কোথাও ইনভেস্ট করার থাকে, ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন। জমি গাড়ি বা যারা প্রপার্টি রিলেটেড কিছু ব্যবসা করেন তারাও ইনভেস্ট করতে পারবেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, লাভবান হবেন। এর সঙ্গে ভাগ্য কিন্তু আপনাদের জুন মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ভালো হচ্ছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। এরপর আসবো কর্মভাগ্য কেমন থাকছে। দশমপতির অবস্থান অর্থাৎ বৃহস্পতির অবস্থান কিন্তু দ্বাদশভাবে আছে। ফরেন কানেক্টিভিটি বাড়াবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে, তবে কর্মের জন্য বাইরে যেতে হতে পারে। কর্মে উন্নতি, কর্মে সফলতা এবং বিদেশে গিয়েও কিন্তু আপনাদের কর্ম করতে হতে পারে, প্রস্তুত থাকবেন। রাহু দশমভাবে আছে। হার্ডওয়ার্ক বেশি না করে আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। রাহু কিন্তু বুদ্ধি দিয়ে কাজ করতে আপনাকে সাহায্য করবে। মাঝে মাঝে এই রাহু আপনাকে ফ্রাস্ট্রেশন এনে দেবে, কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন দেবে, কর্মক্ষেত্রে অশান্তি এবং শত্রুতার সমস্যাও কিন্তু আসতে পারে। রাহু টেকনিক্যাল ওয়ার্ক ভালো করাবে। যারা টেকনিক্যাল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা মেশিনারির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই জুন মাসে ভালো ফল পাবেন। কর্মের উপর মাঝে মাঝে অলসতা আসতে পারে। দশমপতির দ্বাদশভাবে কর্মের পরিবর্তন, জব চেঞ্জ, কর্ম ছেড়ে দেওয়ার কথা কিন্তু মনে আসতে পারে। তবে কর্ম ছাড়া একদম চলবে না। কর্ম ছাড়লেই কিন্তু দুর্ভাগ্যে পড়তে হবে। কর্মের জায়গাটা 60% ঠিক আছে। এরপর আসবো যারা ব্যবসা করছেন। 14ই জুনের পর কিন্তু ব্যবসা ভালো হচ্ছে। পাবলিক ডিলিংসও কিন্তু ভালো হবে। ব্যবসাতে ইনভেস্ট করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন বা যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তারাও কিন্তু জুন মাসে বেশ ভালো অপরচুনিটিস বা সুযোগ পাবেন। এরপর বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জুন মাসের জন্য মনে রাখা প্রয়োজন। নতুন ব্যবসা যারা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে। ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসা করতে চাইছেন তারা পার্টনারের প্রতি একটু নজর রাখবেন, কারণ এই পার্টনারশিপ ব্যবসায় জুন মাসে একটু চাপ রয়েছে। জুন মাসে যাদের ইন্টারভিউ রয়েছে তাদের ইন্টারভিউ কিন্তু ভালো হবে। জুন মাসে সেভিংস করতে পারবেন। বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে। যারা খাদ্যদ্রব্য রিলেটেড কিছু ব্যবসা করেন তাদের জন্য কিন্তু জুন মাস ভালো হচ্ছে। বই খাতা পেন পেন্সিল বা স্টেশনারি আইটেমের যারা ব্যবসা করছেন বা যারা বাড়ি ঘর বা কনস্ট্রাকশন ব্যবসা করেন তাদের জন্যও কিন্তু ভালো হচ্ছে। সোনার ব্যবসা ভালো হবে, ওষুধের ব্যবসাও ভালো হবে। যারা শেয়ার মার্কেট
বা যারা মার্কেটিং ওরিয়েন্টেড কিছু ব্যবসা করেন, ফিল্ড ওয়ার্ক করেন, বা যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু জুন মাস ভালো হতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের উপর নজর রাখবেন। যারা সন্তান নিতে চাইছেন তারাও কিন্তু সন্তান নিতে পারবেন। বন্ধুদের সঙ্গে বেশি ঝামেলায় জড়াবেন না, বন্ধুদের উপর বেশি আস্থা কিন্তু না রাখাই ভালো। জুন মাসে কাউকে টাকা ধার দেবেন না, টাকা ধার দিলে কিন্তু টাকা পেতে আপনাদের খুব অসুবিধে হবে, দুর্ভাগ্যে পড়তে পারেন। জুন মাসে শত্রুতার একটু সমস্যা রয়েছে, নিজে থেকে কোনো শত্রুতার মধ্যে, কোনো অশান্তির মধ্যে, ঝামেলার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন না। জমি, গাড়ি, বাড়ি এই জুন মাসে কিন্তু কিনতে পারবেন। যাদের বৃহস্পতির দশা চলছে বা শনির দশা চলছে তারা কিন্তু সম্পূর্ণভাবে সাপোর্ট পাবেন। যাদের শনির দশা বা বৃহস্পতির দশা চলছে না তারা কিছু পরিমাণ কম শুভফল লাভ করতে পারবেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে বিস্তারিতভাবে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।